নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণ অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ইপিএফও ইউএন নাম্বার কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে ইপিএফও মেম্বার পোর্টালটা খুলবেন। ইপিএফও মেম্বার পোর্টাল খোলার পরে দেখুন একদম ফার্স্টেই আছে মেম্বার হোম। তো আপনাকে ওখানেই ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন আপনাকে একটা পেজে নিয়ে যাবে। তার আগে বলে নিই, যেসব বেসরকারি কর্মী শ্রমিক যারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন তাদের ইউএন নাম্বার পান কিন্তু অ্যাক্টিভ করতে পারেন না, সেটাই কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখুন মেম্বার পোর্টালটা খোলার পরে দেখুন মেম্বার ই সেবা চলে এসছে। এখানেই আপনাকে ইউএন অ্যাক্টিভ করতে হবে। দেখুন অ্যাক্টিভ ইউএন লেখা আছে, তো আপনাকে এখানেই ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পরে একটা পরের পেজে চলে এসছে আপনার। ওখানে আপনার দেখুন প্রথমে লেখা আছে, দেখুন কি ভালো করে ইউএন নাম্বার যেটা আপনি পেয়েছেন দেবেন। তার নিচেই আছে দেখুন আধার নাম্বার আপনাকে বসাতে হবে। আধার কার্ডে যে আপনার নামটা আছে সেটা আপনি ঠিকঠাক করে বসাবেন। তারপর ডেট অফ বার্থটা দিতে হবে। আধার কার্ডে আপনার যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখুন ক্যাপচার আছে, ওই ক্যাপচারটা আপনাকে নিচে দিতে হবে। তারপর একটু নামিয়ে দেবেন। একটা দেখুন ক্লিক করে গেট অথেন্টিকেশন পিন, একটা ওটিপি আপনার ওই আধার নাম্বার যে ফোনটা অ্যাক্টিভ করা আছে ওখানে একটা ওটিপি যাবে। দেখুন আমি পরপর সবকিছু দিয়ে দিয়েছি। ইউএন নাম্বার দিয়েছি, আমার আধার নাম্বার দিয়েছি, নাম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ক্যাপচার দিয়েছি। ঠিক আছে, এরপরে আমি গেট অথেন্টিকেশন পিনে ক্লিক করব। দেখুন ক্লিক করেছি, ক্লিক করার পরে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর আধার লিঙ্ক ফোন নাম্বার। তো দেখুন আমার ফোনে একটা ওটিপি চলে এসছে, তো আমি এখানে ওটিপিটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখুন ভ্যালিডেশন ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউএন। ভ্যালিডেশন ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউএন ওইখানটায় আমি ক্লিক করব, আপনারা এখানটায় ক্লিক করবেন। Your UN has been activated successfully and the default password has been sent your registered mobile number. Kindly change your default password using the change password functionality upon successfully login. এরপর আপনাকে লগ ইন করে আপনি যদি আপনার এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান করতে পারেন। আপনার ফোনে যে পাসওয়ার্ডটা গেছে ওটা আপনি চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ। ইপিএফও মেম্বার পোর্টালে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। করার পরেই কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জ একটা অপশন পাবেন, ওখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড আপনি কি করে চেঞ্জ করবেন সেটাও আমি পরের ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। তো অ্যাক্টিভ করার সময় আপনাকে কিন্তু যথারীতি আপনার কাছে আধার কার্ড রাখতে হবে। আপনার আধার সংক্রান্ত বা আধার কার্ডে যে ফোন নাম্বার অ্যাক্টিভ আছে ফোনটা আপনার সঙ্গে রাখতে হবে, তারপরেই কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন। দেখুন এরপরে আমি হোম চলে যাচ্ছি। হোমে চলে যাওয়ার পরে দেখুন ইউএন নাম্বারটা দিলাম, দেখুন পাসওয়ার্ডটা দিয়ে এবার আমি সাইন ইন করছি। দেখুন সাইন ইন করার পর আবার ওই ফোন নাম্বারেই ওয়ান টাইম পাসওয়ার্ড একটা 6 ডিজিটের ওটিপি নাম্বার যাবে, সেটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে নিচে দেখুন একটা ক্যাপচার আছে, ওই ক্যাপচা কোডটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনাকে সাবমিট করতে হবে। যথারীতি আমি দিয়েছি, দেখুন দেওয়ার পরে আমি সাবমিট করলাম। করার পরে পরের পেজে আপনাকে নিয়ে চলে আসছে। দেখুন লগ ইন করার পরে লগ ইন পেজে আপনি চলে এলেন। ফেসিলিটি ইজ অ্যাভেলেবল উইথ ই সাইন, প্লিজ ফাইল ইউর নমিনেশন ইমিডিয়েটলি টু এম্পাওয়ার ইউর ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, এটা আপনি এখন করতেও পারেন, নাহলে লেটার করে দেবেন, আমি লেটার করে দেবো। তো আমি এটা পরে করে দেখাবো আর কি, ওই জন্য আমি ফাইল করছি না এখন। দেখুন অ্যাক্টিভ করার পরে কিন্তু আপনার পেজটা চলে এসছে সামনে, দেখতে পাচ্ছেন আপনার নাম আছে। দেখুন ইউএন নাম্বার, আপনার নাম দেখতে পাবেন, বার্থ ডেট দেখতে পাবেন, জেন্ডার, আধার নাম্বার, কিন্তু প্যান এখানে নট অ্যাভেলেবেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও নট অ্যাভেলেবেল, ফোন নাম্বারটা থাকবে, ইমেলও নট অ্যাভেলেবেল। তো প্যান কার্ডটা আপনাকে ওখানে আপলোড করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, আধার কার্ডটা ঠিকঠাক আছে, প্যান কার্ডের কোনো নাম্বার আপনি এখানে দেখতে পাবেন নট অ্যাভেলেবেল। দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও নট অ্যাভেলেবেল। অতএব আপনার পিএফ যে প্রোফাইলটা আছে ওখানে কিন্তু আপনার প্যান কার্ডের ডিটেলস আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া নেই, অতএব আপনি কিন্তু কোনোভাবে ওখান থেকে টাকা পয়সা কিছু তুলতে পারবেন না। তো পরে ভিডিও আমি কিভাবে অ্যাক্টিভ করতে হয় দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।